আজকে তোমাদের একটা নতুন ডিজাইন দেখাবো। তো অনেকে আমাকে অনেক অচেনা কাস্টমারই হঠাৎ হঠাৎ অনেক কেকের অর্ডার দেয়, কিন্তু অনেক সময় কি হয়, আমি যদি ক্লাসেস চলে তো অর্ডার নিতে পারি না, যদি সেই সময় ক্লাস না থাকে তো অর্ডার নিয়ে নিই, বা অনেক সময় স্টুডেন্টদের মধ্যেও ডিভাইড করে দিই অনেক অর্ডার, যদি আমার কাছে সময় না থাকে। তো এই অর্ডারটা আমার কাছে সময় ছিল, তখন সেদিনকে আমার ক্লাস ছিল না, তো চলো আমি ভাবলাম করে দিই। তো একটা নতুন ডিজাইন তোমাদের শেখাবো, তো পুরো ভিডিওটা ভালো করে দেখো, তাহলে অনেক কিছু শিখতে জানতে পারবে, অনেক টেকনিক শিখতে পারবে। আর ফিলিংও আমি নতুন ধরনের টেস্টের একটা চকলেট ফিলিংও দেখাবো। তো অবশ্যই তোমরা দেখো। এটা 3 পাউন্ডের কেকের একটা অর্ডার এসেছিলো একটা 10 বছর বাচ্চার জন্মদিনে। তো এই ডিজাইনটা কিভাবে করবে, একটু ফন্ডেন্টেরও কাজ এখানে আমি দেখিয়েছি। তো আমি প্রথমে মুজেস বানিয়ে নিচ্ছি। তো এটা চকলেট মুজেস কেক হবে। তো এর মধ্যে আমি ক্রিম আর কিছুটা চকলেট গ্যানাশ মিক্স করে তো মুজ বানিয়ে নিয়েছি। এবার একটা বেস নিয়ে নিয়েছি। তো নিচে আমি 2 পাউন্ড দিয়েছি আর ওপরে 1 পাউন্ড দিয়েছি। তো হাফ পাউন্ড করে দুটো বেস বানিয়ে নিয়েছি, কারণ ওপরটা আমার লং দরকার, এই কারণেই লং দরকার, যাতে আমি কেকটাকে ভালো করে দাঁড় করাতে পারি। তো এই দেখো, আমি একটা পাইপিং ব্যাগে মুচটা ভরে সার্কেল করে নিয়ে মিডিলে দিলাম। এবার মিডিলেও আমি কিছুটা চকলেট গ্যানাশ দিয়ে দিয়েছি। স্পঞ্জে তো স্প্রে করবেই, স্পঞ্জে চকলেট গ্যানাশ তো দেবেই, ওপরটাও দেবে, তাহলে ফ্লেভারটা অনেকটা টেস্টটা ভালো আসে। অতিরিক্ত আবার দেবে না, 1 চামচ মতো এক্সট্রা দিয়ে দিলেই হবে। এবার আমি ক্রাম কোটিং করে নিচ্ছি, সাইডটা একটু ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে ওপরে আবার স্প্রে দিলাম। এবার স্পঞ্জের মধ্যেও কিছুটা চকলেট গ্যানাশ দিয়ে চারিদিকে স্প্রেড করে দিলাম চকলেট গ্যানাশটা। তারপর মিডিলে আবার ঠিক এইভাবে পাইপিং ব্যাগে ভরে তুমি যদি এইভাবে করো, তাহলে তোমার ফিনিশিংটা খুব ভালো আসবে, আর ক্রিমের পরিমাণটাও প্রত্যেকটা লেয়ারে সমান হবে, অ্যাকুরেট হবে, কম বেশি হবে না। তো এই জন্য পাইপিং ব্যাগে করার টেকনিকটা খুব ভালো। আমি আবার থার্ড লেয়ারটাও ঠিক সেম প্রসেস করলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারটাও সেম প্রসেসই করছি, ওরকম চকলেট গ্যানাশ লাগিয়ে গোল করে ঘুরিয়ে মিডিলে আবার কিছুটা মুজেস দিয়ে এইবার তার উপর আবার চকলেট গ্যানাশ দিচ্ছি। এই দেখো, তবে দুটো লেয়ারে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা আমি এখন দেখাচ্ছি। তো আমি কাজু আর আমন্ড কি করেছি, একটুখানি হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তারপর ওটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই দেখো, এই চকলেটের সাথে কাজু আমন্ডের পাউডার যদি দাও, একটুখানি হালকা হালকা ক্রাঞ্চি ব্যাপারটাও আসবে, প্লাস চকো চিপস অল্প করে যদি দাও, তাহলে যে এই যে চকলেট মুজেস কেকের টেস্টটা তোমার অনেক গুণ, তোমার টেস্টের লেভেলটা কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে যদি দাও এই ধরনের ফ্লেভার, তাহলে কাস্টমার কিন্তু মানে এই ধরনের ফ্লেভার তুমি তো সচরাচর অন্য কোথাও পাবে না, এটা আমার নিজস্ব তৈরি ফ্লেভার। তো এটা দিলে কাস্টমার কিন্তু ভীষণই তার কাছ থেকে একটা পজিটিভ তুমি ফিডব্যাক পাবে, এবং সেতে কিন্তু বারবার তোমাকে অর্ডার তো দেবেই, আর প্লাস হচ্ছে অন্যদেরকেও তোমাকে নামটা রেকমেন্ড করবে। তো চকলেটের সাথে কাজু আমন্ডের ক্র্যাঞ্চি আর একটু হালকা চকো চিপস মুজের সাথে যদি মিক্স করে দাও, অসাধারণ টেস্ট হয়। তো ঠিক আমি সবকটা লেয়ার এইভাবেই করে নিলাম, কাজু আমন্ডের চকলেট গ্যানাশ দিয়ে কাজু আমন্ডের ক্রাঞ্চিটাও কিছুটা দিয়ে দিলাম। এই দেখো, আমার লাস্ট লেয়ারটা না একটুখানি ভেঙে গেছিলো, তো ভয় পাওয়ার কিছু নাই। কোনো লেয়ার যদি তোমার ভেঙে যায়, ওটা কি করবে, বসাবে, পরপর বসিয়ে একটুখানি ক্রিম দিয়ে ওটাকে সেট করে দেবে। এমন করে সেট করে দেবে, পরবর্তীকালে বোঝাই যাবে না যে এই টুকরোটা তোমার কখনো ভেঙেও গেছিলো। তো পুরো ভিডিওটা ভালো করে দেখো। অবশ্যই প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট, লাইক কমেন্ট করো, শেয়ার করো। কিপটিমি করো না লাইক কমেন্ট আর শেয়ার করতে, কেন তোমরা লাইক কমেন্ট করলে আমিও উৎসাহ পাই, তাহলে আমিও এরকম নতুন নতুন অনেক ভিডিও বানিয়ে পোস্ট করবো, যাতে তোমরা শিখতে পারো। আর শেয়ার করাটা কেন জরুরি, কারণ তোমাদের মতো অনেকে তো নতুন আছে, তাহলে তারাও এই ভিডিওটা দেখে লাভবান হবে এবং তারাও অনেক কিছু শিখতে পারবে। অন্যের হেল্প করা সবসময় উচিত, কেননা কথাতে বলে যে যখন তুমি নিঃস্বার্থভাবে ইউনিভার্সকে হেল্প করবে, ইউনিভার্সও কিন্তু নিঃস্বার্থভাবে তোমাকে হেল্প করবে। যেটাই তুমি প্রকৃতিকে নিঃস্বার্থভাবে দেবে, প্রকৃতি তোমাকে নিঃস্বার্থভাবে সেটা রিটার্ন দেবে। তো এই দেখো, ওইটা ছিল 1 পাউন্ড, হাফ পাউন্ড করে দুটো লং কেকটা আমি করে নিয়েছি। আর এটা হচ্ছে 2 পাউন্ডের কেক। এই 2 পাউন্ডের উপর আমি হাফ পাউন্ডটা বসাবো। তো এটা বসানোর অনেক কিন্তু প্রসেস আছে, টেকনিক আছে। মানে এই কাজ করতে গিয়ে, এই কেক আর্টিস্ট হতে গিয়ে আমাকে রাজমিস্ত্রি থেকে শুরু করে, কাঠ মিস্ত্রি থেকে শুরু করে, ড্রয়িং শেখা থেকে শুরু করে, বাচ্চাদের সাথে এভরিথিং আমাকে শিখতে হয়েছে, এবং এখনও পর্যন্ত সমস্ত ধরনের মিস্ত্রির কাজও আমি কিন্তু শিখে নিয়েছি, এবং আরও কত রকম যে মিস্ত্রির কাজ আমাকে শিখতে হবে এর পরবর্তীকালে, তাও আমি জানি না। তো এই জন্য একটা কেক আর্টিস্ট হওয়া অত সহজ ব্যাপার না, এর পেছনে
অনেক তপস্যা, সময়, খাটনি, পরিশ্রম অনেক কিছু লাগে, তবে গিয়ে একটা জায়গায় কিন্তু পৌঁছানো যায়। আজকে আমি যতদূর পৌঁছিয়েছি সেটা আমার দিন রাতের এক করা পরিশ্রমের জন্যই এই জায়গায় আমি পৌঁছতে পেরেছি। ঘরে বসে বসে শুধু টিভি আর মোবাইল ঘাঁটলেই কিন্তু এই জায়গায় পৌঁছা যায় না, তোমাকে পরিশ্রম করতে হবে। এই জন্য টাইম, এনার্জি, মানি দিতে হবে। কথার অর্থ হলো তোমাকে শিখতে হবে, শেখার জন্য তোমাকে খরচা করতে হবে। জামা কাপড়, ঘোরাফেরা, এই জন্য তো খরচা করি, কিছু পয়সা তার থেকে বাঁচিয়ে শেখো, ট্রেনিং নাও। সেই জন্য তোমাকে সময় দিতে হবে, এনার্জিও দিতে হবে। শিখে নিলে শুধু হয় না, শেখার পর সেটাকে প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবে তুমি তত বেশি পারফেক্ট হতে থাকবে। কারণ তোমার মাথা থেকেও বিভিন্ন ইনোভেশন বেরাবে, আইডিয়া বেরাবে, তুমি নতুন টেকনিকের তুমিও আবিষ্কার করতে পারবে, শিখতে পারবে, তবেই না তুমি একটা আর্টিস্টিক লেভেলে পৌঁছাতে পারবে, তাই না? তো এই জন্য যখনই ফ্রি টাইম থাকবে প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করার জন্য একটু তো খরচা করতেই হবে, তবে গিয়ে তুমি তোমার গোলস বা স্বপ্নকে পূরণ করতে পারবে। একটা সময় গিয়ে তুমি একটা ভালো রেজাল্ট পাবে। তো এই দেখো, আমি যেমন ফার্স্ট কেকটা দেখিয়েছি, সেকেন্ড যে কেকটা যেটা আমার 2 পাউন্ডে, সেটাও কিন্তু সেম টেকনিকে আমি কিন্তু করে নিলাম। তো এইভাবে দেখো আমি করে নিয়েছি। চকলেট গ্যানাশটা আমি ওপর থেকে দিয়ে তারপর ওপরে কাজু আমন্ডের পাউডারও দিয়ে দিলাম, আর একটু কিছুটা চকো চিপসও আমি ছড়িয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম। আর সবসময় মনে রাখবে ওপরের যে তোমার ওপরের লেয়ারটা সবসময় মিডিলে রাখবে, তাহলে তোমার যে সাইজটা তোমার অ্যাকুরেট হবে, সমান হবে। এরপর আমি আইসিং করা দেখাবো। ক্রাম কোটিং করা থেকে এটা ক্রাম কোটিং করে নিয়েছি। এবার আমি কেকটাকে কীভাবে আইসিং করব প্রপারভাবে সেটাও আমি কিন্তু দেখাবো। তো যেটা আমি ফার্স্টে 1 পাউন্ডের কেকটা করেছিলাম, লং কেকটা, সেটা কিন্তু ক্রাম কোটিং করার পর আমি আধা ঘন্টা ফ্রিজে সেট করতে দিয়েছিলাম। আধা ঘন্টা ফ্রিজে সেট হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু ওটা আমি আইসিং করেছি। ঠিক আছে। আর যেটা ছিল লং কেক যেহেতু ছিল, ওর ভেতরে আমি কিন্তু টুথপিকও ঢুকিয়ে দিয়েছিলাম। এই দেখো, এটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আধা ঘন্টা পর বার করে এইবার আমি এটা আইসিং করছি। তো একটা পাইপিং ব্যাগে হোয়াইট ক্রিম ভরে নিয়ে এটাকে লম্বাভাবে নিচ থেকে ওপরে আমি টানছি। তো এইভাবে তোমরা পাইপিং ব্যাগে যদি ভরে নাও তাহলে কি হবে, সব জায়গায় এক সমান অ্যাকুরেট ক্রিমটা পড়বে, তাহলে তোমার ফিনিশিংটা পারফেক্ট হবে। ফিনিশিংয়ের অনেকে আইসিং বা এরকম লং কেকের ফিনিশিংয়ে অনেক রকম প্রবলেম থাকে, সমস্যা থাকে। তুমি যদি এই টেকনিকে করো তাহলে তোমার আইসিং টেকনিকটা খুব ভালো হবে। এই দেখো আমি এবার স্মুথিং করে নিলাম। এবার আমি প্যালেট নাইফ দিয়ে স্মুথিং করছি। এইভাবে নিচ থেকে ওপর দিকে টানবে। এইবার একটা কি করবে, মেটালিকের স্ক্যাপার নিয়ে নেবে। মেটালিকের স্ক্যাপার নিয়ে ততক্ষণ পর্যন্ত ঘোরাবে যতক্ষণ তোমার পারফেক্ট ফিনিশিংটা আসছে। এবার নিচের দিকে আমার একটু ক্রিম কম হয়ে গেছিলো, আমি ওই দিকটা ক্রিমটা আবার লাগিয়ে দিয়ে এবার মেটালিকের স্ক্র্যাপারটাকে আবার নিয়ে গোল গোল করে এইভাবে ঘোরাচ্ছি। ঘোরাতে দেখবে একদম স্মুথ ফিনিশিং চলে আসবে। এই দেখো আমি ঘোরাচ্ছি। এইভাবে বেশ কয়েকবার তোমাকে ঘোরাতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার একটা পারফেক্ট ফিনিশিং স্ট্রাকচার আসে। এই দেখো ঘোরাতে আমার একটা পারফেক্ট ফিনিশিং স্ট্রাকচার চলে আসছে। আর ওপরে যে তোমার এজেসটা আছে, এই এজেসটা ফিনিশিং করার টেকনিক হচ্ছে তুমি তোমার অপোজিটে তোমাকে প্যালেট নাইফটাকে ধরতে হবে ক্রিমের বাইরের থেকে, আর হালকা করে টেনে দিতে হবে। এই দেখো ক্রিমের বাইরে থেকে ধরে হালকা করে টেনে দেবে। আমার কত পারফেক্ট ফিনিশিং এসছে। এবার আমি যে এইটাকে যখন করছিলাম ততক্ষণ এই 2 পাউন্ডের কেকটাকে আমি ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা হয়ে যাওয়ার পর এটাকেও ঠিক একই প্রসেসেই কিন্তু আমি আইসিং করছি। এই দেখো পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগিয়ে এটাকে স্মুথিং করে নিলাম। এইবার স্মুথিং করে নেওয়ার পর মেটালিকের এই স্ক্যাপারটাকে দিয়ে গোল গোল ঘোরাচ্ছি যতক্ষণ না ফিনিশিংটা পারফেক্ট আসছে। তো এইভাবে তোমাকে গোল গোল ঘুরিয়ে যেতে হবে যতক্ষণ না পারফেক্ট ফিনিশিং আসে। এবার ওপরে যে এজেসটা আছে ওটাও কিন্তু ঠিক একই রকমভাবে এজেসটাকে ক্লিন করবে, তাহলে দেখবে তোমার কোনো সমস্যা হবে না। এবার যদি কখনও সাইড থেকে এজেস বা ক্রাম কোটিং বেরিয়ে যায় তাহলে সেখানে এক্সট্রা একটু ক্রিম লাগিয়ে নেবে। তো খুব ইজি আইসিং করা, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখি আইসিংটা পারফেক্ট হয় না, এজেসগুলো ক্লিন হয় না। তো এই ভিডিওটাকে একটু তোমরা সেভ করে রাখো, তাহলে পরবর্তীকালে বারবার এই ভিডিওটা দেখবে যে কী করে আমি আইসিংটা করানো দেখিয়েছি। তাহলে তো যাদের আইসিংয়ে প্রবলেম হয় তারা যদি এই ভিডিওটা ঠিক করে দেখো তাহলে আর আইসিংয়ের প্রবলেম হবে না। এই দেখো আমি ঠিক ব্যাক সাইড থেকে তুমি যেখানে দাঁড়াবে তার উল্টো সাইডে প্যালেট নাইফটা রেখে এজেসের বাইরে থেকে ক্রিমটাকে হালকা করে স্মুথ করে টেনে নেবে। আর যদি দরকার পড়ে স্মুথিংটা ভালো চাও তাহলে একটু হালকা করে ওয়াটার স্প্রে করে নেবে। ওয়াটার স্প্রে করে একটুখানি টানবে, তাহলেই দেখবে তোমার এজেসও ক্লিন হয়ে যাবে আর ফিনিশিংটাও তোমার পারফেক্ট আসবে। এই দেখো
একটুখানি হালকা করে ওয়াটার স্প্রে করে নিয়ে আমি হালকা করে টেনে দিচ্ছি। আমার এজেসটাও ক্লিন হয়ে যাচ্ছে আর ওপরের ফিনিশিংটাও পারফেক্ট চলে আসছে। এবার এইটাকেও আমি একটু আধা ঘন্টা ফ্রিজে রেখে এটাকে সেট করব। এটাকে সেট করার পর আমার কিছু রাজমিস্ত্রির কাজ আছে, সেই রাজমিস্ত্রির কাজটাও আমি তোমাকে দেখাচ্ছি। তো এই দেখো আমি রাজমিস্ত্রির কাজ নিয়ে বসে গেছি। আমি এই দেখো আমি একটা বেস নিয়ে এসেছি, একটু মোটা বেস আছে এটা। তো এইটাকে আমি যেগুলো গ্রিল ফুটো করে না, গ্লিলার দিয়ে আমি এটাকে ফুটো করে নিচ্ছি, কারণ আমি এইটার মধ্যে ফুটো করে পাইপ ঢুকিয়ে এটাকে সেট করব কেকটাকে। যেহেতু এটা 2 টায়ার কেক আছে, একটু অনেকটা দূরেই ডেলিভারি আছে, তো আমাকে এটা সেটিংটা এমন করে দিতে হবে। এটা ডেলিভারির ব্যাপারগুলো থাকলে আমি ঠিক এইভাবেই করি। এবারে একটা মোটা পাইপ, একটু শক্তপোক্ত একটু পাইপ, ডুয়েলসগুলো বলে এগুলোকে। এই ডুয়েলসটা তুমি যে কোনো বেকারি স্মলে পেয়ে যাবে। তো এই পাইপটাকে এবার ঢুকিয়ে দেখলাম এটা টাইট হচ্ছে কিনা। শুধু এটা ঢুকিয়ে দিলে হবে না, আমি একটু গামও এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। গামটা দিলে কি হবে, তাহলে তোমার যে পাইপটা বা ডুয়েলসটা সেটা শক্তভাবে একদম বসে যাবে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো রাজমিস্ত্রির কাজটাও আমি সেরে নিলাম এবার। তার মানে দেখো আমি একটা কেক আর্টিস্ট হওয়া মানে শুধু কেক বানানো না, তোমাকে রাজমিস্ত্রি থেকে শুরু করে ড্রয়িং ভালো জানতে হবে, এই জন্য ভালো করে ড্রয়িং শিখতে হবে, আলপনা দেওয়া ভালো করে জানতে হবে, সেটাও শিখতে হবে। হ্যাঁ, কাঠ কাটা থেকে শুরু করে কাঠের সাইজ বানানো থেকে এভরিথিং, কত যে কাজ আমাকে শিখতে হয়েছে, মানে এখনও শিখে যাচ্ছি চুপি চুপি। সেগুলো আমি কাউকে অত বলি না, নিজেকে চুপি চুপি আমি তৈরি করি। যেহেতু আমি একজন কোচ বা ট্রেনার, যে আমি একজন টিচার, আমি শেখাই, তেমন আমাকে তো সব রকম কিছু জানতে হবে, শিখতে হবে, এই জন্য আমাকে সব কিছুই শিখতে হয়। তো এইভাবে দেখো ওই পাইপটার আর একটা পাইপ নিচের মধ্যে একটা প্যালেট নাইফ দিয়ে, ওপরে একটা পাইপ দিয়ে আমি একটার উপর একটা বসিয়ে দিলাম, সহজে বসেও গেল। তো এইভাবে বসালে তোমার কেকটা খুব পারফেক্ট ফিটিংস হবে। একদম গাড়িতেও যদি নড়াচড়া পড়ে তোমার কেক ভাঙ্গার তো কোনো প্রশ্নই থাকবে না, এমন পারফেক্ট ফিটিংস থাকবে। তো সবসময় চেষ্টা করবে যেগুলো একটু বড় টিয়ারের কেক হয় সেগুলিতে সবসময় এইভাবে কিন্তু ডুয়েলস লাগিয়ে এইভাবে সেট করে যদি করো, তাহলে তোমার পারফেক্ট হবে। তোমার কোনো ভয় থাকবে না, যে দূরেও তুমি ডেলিভারি দিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে দেখো আমি সেট করার পর আবার একটু আধা ঘন্টা ওটাকে সেটিংয়ের জন্য দিয়ে দিলাম। এবার আমি ফন্ডেন্টটা বেলে নিচ্ছি। তো এই দেখো এটা একটু ফ্যান্টাসি কেকের মতনই ছিল, এটা 10 বছরের মেয়ে। তো এই দেখো আমি এই যে এটা হচ্ছে ওয়েফার ফটো কেক, ফটো পেপার, তো এটা এডেবেল পেপারের উপর প্রিন্ট আউটটা বার করে নিয়েছি। এই ডিজাইনটা ওনারা চেয়েছিলেন, তো এই ডিজাইনটাকে এইভাবে ফিগারিংটা যেরকম ঠিক সেইভাবে এটাকে কাটিং করে নিচ্ছি। তো আমার কলকাতা নিয়ে রুবি হসপিটালের কাছাকাছি আমার একাডেমি আছে, যেখানে আমাদের কুকিং বেকিংয়ের অনেক আইটেমের উপর শেখানো হয়। আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সের জন্য বুকিং চলছে, প্রত্যেক মাসেই ক্লাসেস করানো হয়। তোমরা যদি আমাকে পছন্দ করো, আমার কাজকে পছন্দ করো, তাহলে অবশ্যই তোমরাও শিখতে পারো, শিখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ISO সার্টিফাইড একাডেমি। তো এই দেখো আমি ফটো পেপারটা লাগিয়ে তারপর ফন্ডেন্টটাকে ভাঁজ করে এইভাবে একটা ভাঁজ করে ওটাকে একটা ড্রেসের নিচে স্কার্টের মতো ড্রেসের মতো বসিয়ে দিয়েছি। আর যেগুলো তোমার বলস থাকে, হ্যাঁ এগুলো ডেকোরেশন বল, এই বলসগুলোর নিচে যে লোহার পাতল থাকে ওটাকে কিন্তু ডাইরেক্ট কেকের মধ্যে ঢোকাতে নাই, ওটাকে কি করবে সিলভার পেপার দিয়ে ওটাকে কভারিং করে ঢোকাবে। এই দেখো আমার কেকটা অলরেডি ফিনিশিং হয়ে গেছে, কাজ পুরো কমপ্লিট। কিছুটা ফন্ডেন্ট টপার্স আমি চারিদিকের গায়ে, কেকের গায়ে লাগিয়ে দিয়েছি, কিছুটা পালসও আমি কেকের গায়ে চারিদিকে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার আমার এইটাকে আমি বক্সিং করছি। এই দেখো এটাকে ডেলিভারির জন্য রেডি, কেননা কিছুক্ষণের মধ্যে ডেলিভারি বয় আসবে, হাতে বেশি সময়ও নেই। তো এটাকে কিছুক্ষণ আমাকে ফ্রিজে রেখে সেটিংও করতে হবে। তো এই যে বক্সটা রেডি, এই দেখো আমার কমপ্লিট কেক। এই যে সাইডে সাইডে যে দেখছো এগুলো পুরো হোয়াইটগুলো, এগুলো ফন্ডেন্টেরই কাজ, ফন্ডেন্টের কাজ, আর কিছুটা পালস আর ডেকোরেশন বলস দিয়ে আমি কেকটা। আর এই কেকটা পুরো কমপ্লিট কেকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, দেখতে কেমন লাগছে, ফিনিশিং কেমন হয়েছে, ডিজাইনটা কেমন লাগছে। আর আমার পেজগুলো ফলো করে রেখো, তাহলে এরকম ধরনের প্রচুর ভিডিও পাবে। থ্যাংক ইউ সো মাচ।